আমার একেবারেই দরকার নেই না এমন না, একেবারে বেশিও না কম, মাঝখানে থাকা লাগবে, তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন। সম্পদ বেশি হয়ে গেলে মানুষকে আল্লাহ তখন ছাড় দিয়ে দেয়। ওই লোকটা তখন দেখা যায় বাস্তবে এমন এমন গুনার কাজে আঞ্জাম দেয় যে টাকা পয়সা না থাকলে যেটা পারতো না। এক কথা বলে দেখা, টাকা পয়সা হয়ে গেলে শেষে দেখা যাচ্ছে অনেকে হোটেলে রাত কাটায়। এরকম দেশে মানুষ আছে, টাকা না থাকলে তো হোটেলে রাত কাটাতে পারতো না। আবার একেবারেই কিছু নেই, শেষে আকাশের চাঁদ দেখলেই মনে করে রুটি। একটা কবিতা আছে না, আকাশের চাঁদ জানো, চাঁদ জানো, ঝলসানো রুটি। গরিব মানুষের কাছে তখন ওইটাই তার খোদা হয়ে যায়। এই জন্য একেবারে থাকা লাগবে না। দুনিয়া যতটুকু দরকার আমরা প্রত্যেকে যেন অতটুকু রাখতে পারি, কারণ এটা আকর্ষণীয়। এটা কি সোনার রূপাকে যারা এক জায়গায় করে রাখে, যারা বাহন, এই বাহনের ভেতরে আমার যে গাড়িটা, এই গাড়ি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি বাহন, উড়ে জাহাজ পর্যন্ত এর ভেতরে অন্তর্ভুক্ত। এরপরে গবাদি পশু পাখি এবং শস্য ক্ষেত, জমি জায়গা, অনেকের ধান্দায় থাকে শুধু জমি কিনবো। এই এলাকায় নেই আছে, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, ওর ধান্দায় শুধু জমি কিনবো। ওর ছেলে মেয়ে এত করে নিষেধ করে যে বাবা আর লাগবে না, আর কত, তারপর ওর ধান্দা ওইটা। আমি কি বেশি বললাম? আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার সম্পদ। মাতাউন বলা হয় ওই জিনিসকে যেটা ভোগ করা হয়ে গেছে। এটা মেয়েরা যখন রান্নাঘর মোছে কি দিয়ে? নেকড়া দিয়ে। কি দিয়ে? এইটাকে মাতা বলা হয়। এটা ভোগ করা, ব্যবহার করা হয়ে গেছে, ও জন্ম শীর্ণ শেষ, ও দিয়ার পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবেন না। আল্লাহ বলেন দুনিয়ার জিনিস, এই 6টা জিনিস আমি ভোগ করার জন্য দিলাম, তোমরা কিন্তু ভোগ অলরেডি অনেকে করে ফেলেছো। কিন্তু এগুলো পরিমিত যদি করতে পারো, তোমাদের 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। 1 নম্বরের পুরস্কার নাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। ওই 6টা জিনিসের যদি ব্যবহার পরিমিত করতে পারো, কন্ট্রোল করতে পারো, 1 নম্বরের পুরস্কার দেব আমি জান্নাত। নাম কি? তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী তাদেরকে দেওয়া হবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আল্লাহ নিজে রাজি হয়ে যাবে। এটা সবচেয়ে বড় পুরস্কার। আমি যদি ভাইয়ের বাড়িতে যাই, ওরে মেহমান আমাকে পেয়ে যদি কথাই না বলে, সালাম কালাম না দেয়, শুধু খাবারের মাটি এভাবে আমার দিকে নিক্ষেপ করে নে, খা খা, আমার ভালো লাগবে? আর আসতে বলেন, আল্লাহ বলেন মানুষগুলো যে তোমার মেহমান, এদেরকে আমি জান্নাতে ঢোকানোর পরে, উত্তম স্ত্রীগুলো দেওয়ার পর, নয়ন জোড়ানো বউ এদেরকে দেওয়ার পরে, শেষে বলবো স্যার ওদের উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহ তুমি জীবনে কিছু দাও আর না দাও, এইটা যেন আমাদের জীবনে দিও যে তুমি রাজি হয়ে গেছো। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলেন আমি সূক্ষ্মদর্শী। বান্দা বান্দি যারা আছো, এটা কিন্তু 100 ভাগ বিশ্বাস করো যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, এবার 6টা গুণ তোদের ভেতরে লাগবে। এই 3টা পুরস্কার যদি অর্জন করতে চাস, আর 6টা কাজকে যদি কন্ট্রোল করতে পারিস, কয়টা? 6টা। বলেন 6টা। 1 নম্বরে রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা বলবে রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনার প্রতি, আমাদেরকে আপনি মাফ করে দেন। তার মানে দুনিয়ায় আমরা যারা ঈমানদার দাবি করব, প্রথম গুণ হওয়া লাগবে আমাদের এই যে আমরা মাফ চাবো। কার কাছে? আল্লাহর কাছে। নাকি দরবারে? আল্লাহর কাছে। মাজারে? পীরের কাছে? মাফ চাওয়ার জায়গা কোনটা? আল্লাহর দরবারে ইলাহি। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ আর কেউ করতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়, আপনি যার কাছে অপরাধ
করবেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তার থেকে আপনার এই ব্যবস্থাটা করে নেবে। দুনিয়াতে যদি আপনি তার কাছে মাফ চাইতে না পারেন, কিয়ামতে ওইটা আল্লাহ ব্যবস্থা করবে। দুনিয়াতে কারো যদি একটা থাপ্পড় দিয়ে থাকেন, এই পৃথিবীতে এই থাপ্পড়টা সে ঘুরিয়ে দেয়নি। কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, তার জীবনটা নষ্ট করলেন, এখন দুনিয়াতে এটাতে ঘরত দেননি, কিয়ামতের দিন আল্লাহ পাক ওটা ঘরত নেবে। ওকে বলবে আজকের এই ময়দানে তো মিথ্যা মামলা দেওয়ার কারবার নেই, তুই কাজ কর, তোর হয়েছে নেকি আছে, নেকিটা বলে দিয়ে দে, ওর গোনাটা তোর ঘাড়ে নিয়ে নে। আমার তো এই হাদিসটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে অনেকেই ধরা খাবে। কথা বলেন না কেন? বিশেষ করে 15.5 বছরে যারা জুলুম নির্যাতন অত্যাচার মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে অনেকের জীবন নষ্ট করে দিলেন, অনেকে কিন্তু মাফ চাওয়ার মতো সময়ও পাচ্ছেন না, কারণ অনেকে মরে গেছে। মাফ চাবেন কি করে? তার মানে কিয়ামতে আপনি 100 ভাগ ধরা খাবেন। যেই লোকটা শহীদ হয়ে গেল, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী, যে দোষ দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন, ওরা যদি অপরাধী না হয়, কিয়ামতের দিন ওদের গুনাহ যা আছে সব আপনার কাঁধে তুলে দেবে, আর আপনার দুই একটা সওয়াবের কাজ থাকলে ওদের কাঁধে আল্লাহ তুলে দেবে। আপনার মতো অসহায় মানুষ ওই ময়দানে আর কেউ হবে না। এরকম অনেকের কপালে আছে না নেই? আমি তো দেখতে পাচ্ছি অনেকের জীবনে মিলে যাচ্ছে। মাবুদ তুমি আমাদেরকে আযাব জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাংলার মানুষেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে কয়টা? একটা। কয়টা? একটা। বলেন বলেন। আমি কি বানিয়ে বলছি? জাহান্নাম থেকে বাঁচতে হলে কাজ করা লাগবে মাত্র একটা। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা দালালাত করব, ব্যবসার দালালাত ইঙ্গিত দেব, বলে দেব, সন্ধান দেব, যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। এই ব্যবসাটাই হচ্ছে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে তার দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করা। এইটাই আমরা করছি। আমরা চাই না এই দেশের ক্ষমতা 100 বছর বসে থাকতে। আমরা শুধু এইটাই চাই যে 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে যেন চলছে এটা দেখতে পারি। কথা বলেন না কেন? যদি কেউ বলেন এটা আমাদের রাজনীতি, হ্যাঁ এটা আমাদের রাজনীতি। কেউ যদি বলে এটা আপনার ধর্ম ব্যবসা, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা। আমার জীবনের টার্গেট এইটা যে কি করে এটা দেখা যায় যে চলছে। আল্লাহ বলেন আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হবে। এজন্য এখন অনেকে কিন্তু মাথা খারাপ করে যা বলছে কথা বলা যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। বিশেষ করে অনেকের মাথা খারাপ হয়ে গেছে ইসলামের দিকে মানুষ ঝুঁকছে এই দেখে। সবার না কিছু রাম আর বামের। বলেন ধৈর্য ধারণ করার সময় এখনই। ধৈর্য ধারণ করে ওভারকাম করা লাগবে কি করে? এরপরে দিয়েছেন সাদিকিন, সত্যের উপরে টিকে থাকা লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। আল কানিতিন, আল মুনফিকিন, আল মুস্তাগফিরিন বিল আসহার, এই মানুষগুলো নম্র হবে, বিনয়ী হবে, তারা খরচ করবে এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ধর্ণা দেবে। শেষ রাত এখন আরম্ভ হয়ে গেছে, রাত 1টা বাজে। রব্বুল আলামিনের কাছে জীবনের অপরাধগুলো নিয়ে ক্ষমা চাবেন আর বলবেন আল্লাহ আমার দুনিয়ার জীবনটা তুমি সঠিক করে দাও, বিশাল আখিরাত যেন আমি আল্লাহ তোমার এই হুকুম মানি এবং ভুলে না যাই। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6টা জিনিসকে তুমি লোভনীয় করে দিয়েছিলে, 3টা পুরস্কারের কথা ঘোষণা দিয়েছিলে, আর 6টা গুণের কথা তুমি জানিয়েছিলে। এই 4টা আয়াত থেকে যে শিক্ষাটা পেয়েছি আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও রব্বুল আলামিন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা তোমার বান্দা বান্দীদের দিকে তাকাও, রাত 1টা পার হয়ে গেছে, এখনো এরা বাড়ি যায় না। কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য এত পাগলেরা, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দয়া করে আজকের মাহফিলে দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও।
আমাদের যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের শ্রদ্ধাবাদের সভাপতি মাওলানা জনাব আজিজুর রহমান আমার হাজী সাহেব ভাইকে কবুল করো। প্রধান অতিথি আওলাদে রাসূল আসতেছে, আল্লাহ তার হায়াতে তাজ্জে বাসিয়াতে কলিয়া দান করো। আমি নিজে অসুস্থ আছি, এজন্য দোয়া করছি আল্লাহ তুমি আমাকে সহ যারা আসলাম এখানে শেফায়ে কামেলা জেলা দিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বড় করে কবুল করে নাও। এলাকায় যত মানুষ কবরে আছে কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।